10 মের মধ্যে দ্বীপ রাষ্ট্র থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া হলেও মালদ্বীপের সঙ্গে ভারতের চাপা দ্বন্দ্ব যেন কিছুতেই মিটছে না। সম্প্রতি মালদ্বীপের তরপটে অভিযোগ করা হয়েছে যে 2019 সালে নাকি মালদ্বীপের আকাশে সে দেশের সামরিক বাহিনীর কোনো অনুমতি না নিয়েই উড়েছিল একটি ভারতীয় হেলিকপ্টার। মোহাম্মদ মইজুর আগের মালদ্বীপের প্রেসিডেন্টের আমলে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছে মালদ্বীপের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছে মালদ্বীপে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারতীয় দূতাবাসের তরফে পাল্টা জানানো হয়েছে, দ্বীপরাষ্ট্রের নিয়ম মেনেই মালদ্বীপে নিযুক্ত ভারতের যাবতীয় প্লেন বা হেলিকপ্টার সে দেশের আকাশে ওড়ে। ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, মালদ্বীপ এবং দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে সকল শর্ত গৃহীত হয়েছে, মালদ্বীপে সেই অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ করে ভারতের বায়ুযানগুলি। প্রসঙ্গত, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুনের অভিযোগ, ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টার 2019 সালের 9 অক্টোবর মালদ্বীপের সামরিক বাহিনীর কোনো অনুমতি না নিয়েই সে দেশের আকাশে উড়েছিল। যদিও ভারতের দাবি, অনুমতি নিয়েই এই হেলিকপ্টার মালদ্বীপের আকাশে উড়েছিল। বিপত্তির কারণে হেলিকপ্টার জরুরি অবতরণ করতে থিমারাফুসিতে বাধ্য হয়। একই সঙ্গে ভারতের দাবি, মালদ্বীপের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে আলোচনা করে তবেই থিমারাফুসিতে অবতরণ করে ভারতীয় হেলিকপ্টারটি। এই হেলিকপ্টারগুলিতে প্রাকৃতিক দুর্যোগের সহায়তা ও অসুস্থ ব্যক্তিদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেই ব্যবহৃত হতো। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অনুরোধ, শেষ পর্যন্ত সে দেশ ছেড়েছে ভারতীয় সেনা। কিন্তু এরপরই পরিস্থিতি কি, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মইজুর। প্রসঙ্গত, ভারত যে 3টি বিমান মালদ্বীপকে উপহার দিয়েছিল, সেই বিমানগুলিকে চালানোর জন্য প্রশিক্ষিত সেনাকর্মী মালদ্বীপের হাতে নেই। তাই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা মালদ্বীপ ছাড়ার পরই ভারতের দেওয়া বিমানগুলি চালানোর মতো দক্ষ পাইলটের অভাবে ধুঁকছে মালদ্বীপ। বিষয়টি স্বীকার করেছেন খোদ মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতের দেওয়া 3টি বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাবাহিনীতে কোনো দক্ষ পাইলট নেই। ওই বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। প্রসঙ্গত, ভারতের তরফে মালদ্বীপকে 2টি হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান উপহার হিসেবে দেওয়া হয়েছিল। যদিও সেই সময় মইজুর মালদ্বীপের প্রেসিডেন্ট হননি। সেই বিমানগুলিকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্যই মূলত ভারতীয় সেনারা অবস্থান করছিলেন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনী প্রতিশ্রুতি মোহাম্মদ মইজুর দিয়েছিলেন যে দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেবেন। সেই মতো প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মইজুর ভারত সরকারকে অনুরোধ করেন, দেশ থেকে ভারতীয় সেনা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় তার। এরপর মইজুর প্রতিশ্রুতি মেনে নেয় ভারতের সরকার। এরপর ধাপে ধাপে মালদ্বীপ থেকে প্রায় 76 জন ভারতীয় সেনা সরানোর কাজ শুরু হয়। প্রসঙ্গত, 2024-এর 9 এপ্রিল ভারতীয় সেনার একটি দল, যারা ওই হেলিকপ্টার ও বিমানকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে যুক্ত ছিলেন, তারা ভারতে ফিরে আসেন। এরপর গত 10 মে শেষ ভারতীয় সেনার দলটিও মালদ্বীপ ছাড়ে। আর এরপর থেকে পরিস্থিতিটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে মালদ্বীপ সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে দেশ থেকে ভারতীয় সেনা সরানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল না? এই নিয়ে এবার অন্তত একটু হলেও ভাবছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর। এখন দেখার, এই পরিস্থিতিতে মইজুর পরবর্তী কৌশল কি হতে পারে। তবে চীনপন্থী মইজুর ভারত বিরোধিতার কথা কম বেশি সকলেই জানেন। প্রেসিডেন্টের কুর্সিতে বসেই প্রথমে চীন সফরে গিয়েছিলেন তিনি, আর এসেই বার্তা দিয়েছিলেন 10 মের মধ্যে দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ডেডলাইন। 10 মের মধ্যে দ্বীপ রাষ্ট্র থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া হলেও মালদ্বীপের সঙ্গে ভারতের চাপা দ্বন্দ্ব যেন কিছুতেই মিটছে না। সম্প্রতি মালদ্বীপে তরপটে অভিযোগ করা হয়েছে যে 2019 সালে নাকি মালদ্বীপের আকাশে সে দেশে সামরিক বাহিনীর কোনো অনুমতি না নিয়েই উড়েছিল একটি ভারতীয় হেলিকপ্টার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।